দান করলে কি ক্ষতি হবে? দান খয়রাত অধ্যায় পর্ব নম্বর 13 ইসলামী বিচার বিধান সম্পর্কে। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রদত্ত এক খুতবায় বললেন, কোনো নারী জন্য তার স্বামীর সম্মতি ব্যতীত নিজ সম্পদ হস্তান্তর করা জায়েজ নয়, কেননা সেই তার ও সম্মান এবং সম্ভ্রান্ত রক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা করতে দায়বদ্ধ। হাদিসটি ইবনে মাজার দ্বিতীয় খণ্ডে 2388 নম্বরে রয়েছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গহনাপত্র সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আমি এগুলো দান খয়রাত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, স্বামীর সম্মতি ব্যতীত নারীর জন্য তার নিজ সম্পদ দান খয়রাত করা জায়েজ নয়। তুমি কি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মতি গ্রহণ করেছো? প্রশ্নবোধক। তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, তিনি কি ও খায়রাকে তার গয়নাপত্র দান করার অনুমতি দিয়েছেন? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অলংকারপত্র গ্রহণ করলেন। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2389 নম্বরে রয়েছে। জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ও তোমার কৃত দান ফেরত নিও না। দান খয়রাত এবং পুনরায় ফেরত নেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুনরায় ফেরত নিও না। হাদিসটি 2390 নম্বরে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে। আব্দুল্লাহ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয় সেই কুকুরের সমতুল্য, আর যে ও বমি করে পুনরায় ফিরে এসে তা ও গলৎকরণ করে। হাদিসটি ইবনে মাজার দ্বিতীয় খণ্ডে 2391 নম্বরে রয়েছে। হযরত ইবনে ওমর ইবনুস খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার ও মালিককে সেটি সস্তায় বিক্রি করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে এই সম্পর্কে জিজ্ঞেস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দান তুমি ও ক্রয় করো না, অর্থাৎ দান আর ফেরত নিতে নিষেধ করেছেন। হাদিসটি 2392 ইবনে মাজার তৃতীয় খণ্ডে রয়েছে। জুবায়র ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি তার ও গামর এবং গামরা নামের একটি ঘোড়া দান করেন। তিনি তার সেই ঘোড়া ও গর্ভজাত একটি নর বা ও মাদি ঘোড়ার বিক্রয় হইতে দেখলেন, তা ও ক্রয় করতে নিষেধ করা হইল। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2393 নম্বরে রয়েছে।